নাটক কিছুটা সিনেমার মতো। রচনা ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, আরো আসার কোনো নামগন্ধ আছে? এইরকম ড্রেস আপ করে পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, এরপর নিজেরাই আমরা লেট হয়ে যাব নাচের প্রোগ্রামে। কি যে করে এরা! একটা ফোন করে দে। এই তো রিং হচ্ছে। ফোনটা তো ধর, কেউ ফোন কেন ধরে না এরা? ফোন যে কেন বুঝতে পারি না। কখন আসবে, কখন যাবে? আরে তুমি এখানে একা একা দাঁড়িয়ে, বাকিরা কোথায়? তোদের এত লেট হলো কেন? আরে আমি এক্ষুনি ফোন করে বললাম লেট করে আসবো, ওই জন্য লেট করে এলাম। আর তুই? ও বললো ওর সাথে আসতে। তোরা সত্যি এত লেট করলে আমরা কখন পৌঁছাবো বল এবার নাচের প্রোগ্রামে? আরে একবার ফোন করে দেখ না তুমি। আরে আমার কাছে নাম্বার নেই, তুমি ফোন করো। হ্যালো হ্যালো হ্যালো, দেখ হ্যালো হ্যালো বলছে, ফোনই ধরছে না। কি সব নাচ করছে তো ভালো করে। এই এসে গেছি এসে গেছি এসে গেছি। সরি সরি রে, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড হাতে গেছি। সরি একটু বসতে দে আমাকে। বস বস। আমি দেরি করে আসতে পারিনি, জানিস? তোরা এত লেট করে দিলি। তুই চা খেয়ে আসতে পারিস কেন? আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেছে। চা খাবো, দেখ শেষ করা। এই চা যা একটু এখানে আসো। এই তোরা দুজন খাবি চা? না না ও এরা তো চা খায় না, এরা ডায়েট করছে, এরা চা খায় না। চা একটু আমাকে দিস বাবা। শোন না, চা খাবেন নাকি? এই নে নে নে, চা খাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই লেট করে এসেছিস, তুই কিন্তু আজ পেমেন্ট আচ্ছা করবি। আচ্ছা ঠিক আছে। আর আপনার শরীর সব ঠিক আছে তো? মানে বাজার তো ভাত খেয়ে বেরিয়ে গেলাম। আজকে আজকে নিচে এসেছি, পেমেন্ট করবে। একটু তাড়াতাড়ি করবেন, ওদিকে একজন আরেকজন ডাকছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই ছিড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বসে রেস্ট নে। ঠিক হয়ে যাবে। চা দে আগে। আরে হ্যাঁ, আসছে আসছে আসছে। বস বস না। করে বন্ধ করে বাবা। কি করবো দাদা বলে একটু ওখানে আরেকজন ডাকছে। বুঝতে পেরেছি। তোরা তো ভালোই ছেলে। অল্প করে দে, বেশি দিতে হবে না। 2 টাকা করে দে। অল্প দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আপনার 20 টাকা। এইটুকু চা 20 টাকা রে বাবা। কি করবো বলুন, পার্কের চা। বাজারে মানে 10 টাকা হয়ে যায়। দে বাবা দে। ভালো থাকো। চায় গরম চায়। এদের কোথায় প্রোগ্রাম আজকে? আমাদের ধীরে বলছে। ও, আজকে তোমাদের প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ দাদা আমরা দাদা, চা খাবেন? হ্যাঁ হ্যাঁ একদম চলে আসবে। চা। নে রে, এই আরেকজনের যে আসার কথা ছিল সে কোথায়? আমাকে তো ফোন করে চা। দেখ তো ফোন, ওই তো তোর ফোন বাজছে। ধর ধর ধর। ক্যালকাটায় আছি, হ্যাঁ হ্যালো। ছুটিতে আছি, এখন তুই ছেড়ে দে আমাকে। যাচ্ছি। হ্যাঁ, শুরু হয়ে গেছে? না, না। চল, শুরু হয়ে গেছে। এখন ওরা কি পৌঁছে গেল? আরে দাঁড়া, আমাকে শেষ করতে আরে দে। চল চল, আর তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। এই শোন না, আমি বেরিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, বুঝেছিস তো? হ্যাঁ, এখন আর দেরি হলো না। হ্যাঁ, ঠিক আছে। আদা, না, বাইরে বেরোতে হবে। আদাই। হ্যাঁ, একটু পরে কর। আমি একটু পরে কর। বসেন। আদা এখানে কি? অনেক বিক্রি হয়েছে তো। দাদা, হ্যাঁ দাদা, আশীর্বাদ তো। দাদা, হ্যাঁ, আশীর্বাদ করি আরো বিক্রি হবে। চিনতে পারছো? তুমি তুমি পারছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ, ওই চলছে। তা দাদা, তা তোমার সাথে প্রায় 5-6 বছর ওর দেখা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, মুরগি কেমন আছে?
কাপ চা হ্যাঁ। কত? 10টা 20 টাকা। আচ্ছা আচ্ছা জল আছে? হ্যাঁ 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 হ্যাঁ। কত টাকা? আচ্ছা আমি দিচ্ছি 20 টাকা। 20 টাকা। হ্যাঁ কি করবো বলুন, পার্কের জলের বোতল আচ্ছা এখানে তো দাম হবে। ঠিক আছে দাও। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তোমার খবর কি বলে? তুমি তুমি কোথায় যেন চলে গেছিলে? আমি ব্যাঙ্গালোরে ছিলাম। এই কিছুদিন হয়েছে, এই এক সপ্তাহে ধরো কলকাতায় এসেছি এখন। আচ্ছা আচ্ছা। তা বাবা মা বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তা এমনি কি কাজকর্ম চলছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কালকে আমি এই ঠিক এই সময়টায় এসেছিলাম এই পার্কে। আচ্ছা ঘড়ি পড়তে আমি ভুলে গেছি। তো কি হচ্ছে? শোনো না, এসেছি ওই যে পোশাকটা দেখতে পাচ্ছ, ওই কোণে হ্যাঁ মানে কেমন যেন একটা কেন মানে ঘড়ি পড়তে ভুলে গেছি, মানে টাইমটা জানবো বলে তার কাছে গেলাম, গিয়ে মানে যা জিজ্ঞেস করলাম যে কটা বাজে, কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার। আর তারপর বলছে সময় তো শেষ। সময় তো শেষই হচ্ছে। দেখো না, হাজার ঘড়ি পড়ি না, তবে উনি হচ্ছে উত্তম বাবু। ওনার কথা বলতে গেলে আজ থেকে প্রায় 7 বছর পেছিয়ে যেতে হয়। 7 বছর? কিন্তু বাবা তোমার ভালো লাগে কেন? না 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 বলো না, শুনতে চাই না। কি হয়েছে 7 বছর আগে? শুনতে চাও? তখন ফটোগ্রাফির কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত আমার। ওরই ফাঁকে এই পার্কে আসতাম। মান্নাদের গানটা আছে না, কপি হাউসলি, হ্যাঁ ওই রকমই যেন কত লোককে দেখছি পার্কে আসে, গল্প করে, তারপর আর তাদের পাওয়া যায়। এইরকমই আমি আর গণেশ বাবু পার্কে আসতাম। আচ্ছা তো পার্কে এসে গণেশ বাবুর সাথে পরিচয়। গণেশ বাবু থাকতেন এই যে এই পাশের গলিটা, মনে পড়ে আছে? ওই বেড়াদের বাড়ির পাশে যে একটা মানে বৃদ্ধাশ্রম আছে। আচ্ছা উনি ওখানেই থাকতেন। গণেশ বাবুর জীবনের কথা বলতে গেলে বলতে হয়, স্ত্রী মারা যাওয়ার পর ছেলেকে ইঞ্জিনিয়ার করার জন্য উনি বাড়িটা বন্ধক রেখেছিলেন ঝুনঝুনওয়ালার কাছে। তারপর ছেলের বিয়ে দেন, ছেলে চাকরি করে, ফুটফুটে ছোট নাতি হয়। নাতিটা দাদুকে ছাড়া কিছু জানত না। কিন্তু বৌমা সহ্য হলো। সে তখন একদিন জোর করে গণেশ বাবুকে দিয়ে বাড়িটা লিখিয়ে দিল, তাকে বাড়ি থেকে বার করে দিলেন। উনি চলে গেলেন বৃদ্ধাশ্রম। তারপর ওখানে তার মৃত্যু। কিন্তু এই মানুষটা এতটুকু কিচ্ছু হয়নি। শান্ত তবে আস্তে 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 শান্ত, জল খাও জল খাও। থাক ঠিক আছে। এই গল্প বলতে গেলে তোমাদের কথাও চলে আসে। তুমি তো সমুর বন্ধু, পরিবার আত্মা ছিলে। যেদিন সমু পাশ করে বাড়িতে এলো, ও তো স্কলার ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এসে বলছে দাদা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি চাকরি পেয়েছি। কি বলিস রে শোনো,
চাকরি সবে তো পাস করলি। আমরা ছিলাম নিঃসন্তান। ওর ভাই নয়, ওর সন্তান। ওর এক কথায় আমি বললাম ঠিক আছে তুই যা যা, আর টাকার জন্য চিন্তা করিস না। ও বলছে কি জানো, যে দাদা দাদা টাকা কেন, এতদিন ধরে তো তুমি ওরকম ওরকম ভাই থাকলে আমি আগামী জন্মেও নিঃসন্তান হতে চাই। তারপর তারপর তো শুধু শুধু আমেরিকা যাচ্ছে, ওর বৌদি কিছুতে ছাড়বে না। আমি আমি ওকে বোঝালাম ওর একটি ভবিষ্যৎ আছে। তারপর শুধু শুধু প্লেনে করে আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছে। এবার এবার আমার মনে আছে জানো ভাই, তুমি শোনো ও যখন দুবাইতে গেছে, দুবাই থেকে আমাকে ফোন করে বলছে, দাদা কালকে সকালে সান ফ্রান্সিসকো থেকে চা খেতে খেতে তোমার সাথে গল্প করবো, ভিডিও কলে। তারপর রাতটা কিছুতে কাটছে না। সকালবেলা বাজার করে এসেছি, এসে টেলিফোনটা বেজে ওঠে। This is FBI. Sorry, we have a bad news. The aircraft number 53345 Dubai to San Francisco had been crashed. And I'm very sorry to say Mr. Somnath Bose is dead. শান্ত হও, শান্ত হও। আমি শান্ত আপনি শান্ত শান্ত। এত বছর পর আমার ভাইটা চলে গেল। কলেজ বাবু আপনি কি করেছিলেন? আপনি দাদা শান্ত হও। তা করিয়েছিল এই লোকটা। এতটাই নিষ্ঠুর, একটা মানুষের দুঃখ বোঝে না। আমি বলছিলাম দাদা আমরা তো সমবয়সী, একে অপরের দুঃখটা বুঝবো না। বাবা মা কি জিনিস যেমন সন্তানের বোঝা উচিত, তেমনি সন্তান কি জিনিস বাবা মারও বোঝা উচিত। জানি শুধু নিজের স্বার্থ। আপনি এখানে কথা বলছেন। জানি শান্ত না তোমার মতো মুখ আমার নেই। আপনারা অনেক ভালো ব্যবহার করেছিলেন আমার সাথে। দাদা কিন্তু কতবার বলেছি দাদা বলুন কি ব্যাপার, মুখটা ঘুরিয়ে রেখেছিলেন। আপনারা ভাবতেন আমি বুঝি আপনাদের কথা শুনে হাসছি। না আমি হাসতাম আমার এই বাক্যের উপরে। আমরা তো কিছুই জানি না। আপনি কিছু বলুন না, আপনার সম্পর্কে বলুন না, আমরা শুনতে চাই। বলুন শুনতে চাই আমরা। বলুন জানো ভাই, সব শোনার পর না ঘৃণায় আমার দিক থেকে আপনারা মুখটা ঘুরিয়ে নেবেন। এটা কি বলছে? এই পার্কে কত উত্থান পতন আমরা দেখেছি। এখন আমার বয়স আর নেই, জীবনের শেষ পথে দাঁড়িয়ে বলুন শুনতে চাই না। বলুন আমি থাকতাম বসিরহাটে। আমার না এক মেশিনের কারখানা ছিল। খানা মেশিন ছিল আমার। জানেন আমার স্ত্রী নিজের হাতে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিল।
আমাদের আমাদের বিয়ে বিয়ে 2 বছর পর, হ্যাঁ, যখন যখন আমাদের আমাদের ঘরে নতুন নতুন অতিথি এলো, জানেন জানেন, এই রাত্রিরে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে আপনার স্ত্রী? জানো জানো ভাই, জানো শেষ শেষ কথাটা আমি না আমি বলতে পারিনি। তা কিছু করার ছিল না? কিচ্ছু করার ছিল না রে ভাই, কিচ্ছু করার ছিল না। শুধু শুধু মনে আছে, ডাক্তার ডাক্তার আমায় আমায় বলেছিল আমার নাকি পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাতে দুঃখে ঘেন্নায় আমি ওর মুখও দেখিনি। না 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 না, হ্যাঁ হ্যাঁ, মাকে গো ছেলে, হ্যাঁ হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, হ্যাঁ, আমি আমি ওকে শনি বলে ডাক্তার। হ্যাঁ, শনি শনি, হ্যাঁ, মাকে খেয়েছে আবার কি, হ্যাঁ, জানেন জানেন, শুনবেন, শুধু শুধু মাকে খাইনি, আমার আমার সোনার মতন ওই ব্যবসাটা 1 বছর যেতে না যেতে লাটে উঠে গেল। আরে ভাই, লাটে উঠে গেল। আমি ওকে আয়ার কাছে দিয়ে দিলাম, যা যা যা, আর খাওয়া দাওয়া কিছু, হ্যাঁ, 2 বেলা 2 মুঠো ভাত, ব্যাস ব্যাস, লেখাপড়া কিচ্ছু কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এইভাবে, জানেন, এইভাবে আমি 20টা বছর কাটিয়েছি। হ্যাঁ, জানো ভাই, আমি লোকের কারখানা থেকে মাল অর্ডার দিয়ে এই এই কাঁধে কাঁধে করে মোট নিয়ে বাসে করে দোকানে দোকানে গিয়ে মাল সাপ্লাই করে, চিন্তা করতে পারো 20টা মেশিন যার ছিল, তার কষ্ট কতটা হয় ভাবতে পারো। তারপরে একদিন একদিন আর নিয়ে বাসে উঠতে যাবো, বাস থেকে পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল। সেদিন আমার চোখ খুলে গেল। হ্যাঁ, আমি আমি বুঝলাম ভগবান ভগবান আমাকে উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো অনেক অত্যাচার করেছি। হ্যাঁ, আমি অনেক অনেক অত্যাচার করেছি, সেই জন্য ভগবান আমাকে অনেকদিন অনেক নিচে পড়ে গেছি। কই গেলি দিদি ভাই, কই গেলি দিদি ভাই, কই গেলি? আপনি এত উত্তেজিত হবেন না। নতুন করে কি, হ্যাঁ, দেখি দেখি তোর এই হাত দুটো ধরে আবার আমি উঠে দাঁড়াতে পারি কি না। বাবা এইসব কথা কি বলছো তুমি এখন? হয়ে গেছো, আগে শান্ত হয়ে একটু বসো। শোন শোন, একটু জল খাবে? না, আমি ঠিক আছে, ঠিক আছে। ওনারা 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 শুনতে চাইছে আমার কথা, আজ অব্দি কেউ শোনেনি আমার। সবাই আমার পাগল বলতো, পাগল পাগল। আজ ওনারা শুনছে, ওদের বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের বলতে হবে। জানেন জানেন, এতে আমি অনেক তাচ্ছিল্য করেছি, অনেক অনেক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও আমাকে ফেলে দেয়নি। ও আমাকে ফেলে দেয়নি, জানো। হ্যাঁ, আমাকে আরো আরো আঁকড়ে ধরেছে। হ্যাঁ, আর শুধু শুধু ও কেন আমার এই বৌমা, হ্যাঁ, আরো আছে এই আমার নাতনি। সবাই মিলে
দাদা দাদা আমার একটা কথা বলো না বুঝে হয়তো একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি ঠিক আমি ক্ষমা চাইছি না ঠিক আমরা অনেকদিনই আপনার সাথে মানে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করেছি আসলে কি জানেন সংসারে থাকতে গেলে ঘটি বাটি থাকলে একসাথে ঠকি হয় কিন্তু সারা জীবন ওই ঝগড়াটাকে মনে রাখলে জীবন চলতে পারে তা আমার একটু জল দিই আপনাকে তা পড়ে গেছিলেন দাদা একটু জল জল খান খান তা আমি বলতে চাইছি যেটা যে আমি বা উত্তম বাবু সরি গণেশ বাবু যখন আসতাম ওই ধরুন 5টা 5:30 আর বাড়ি যেতাম 6:30 7টা কিন্তু আমরা যখন পার্কে আসতাম তখনও আপনি এখানে আবার যখন বাড়ি যাচ্ছি তখনও আপনি এখানে আমরা বুঝতে পারতাম না মানে আপনি কোথায় থাকেন কি ব্যাপার ব্যাপারটা আপনাকে বলি হ্যাঁ বলো ব্যাপারটা হচ্ছে বাবাকে মানে উনি যখন আমরা এখানে আসি হ্যাঁ আর আমিও ওই পাশেই পঞ্চাশি পাড়া আছে না? হ্যাঁ ওইখানে একটা কারখানায় কাজ করি আচ্ছা আর কারখানায় কাজ করার সময় ওখানে একটা ছোট ঘর নিয়ে থাকি আচ্ছা আর এই যে আমার স্ত্রীকে দেখছেন নমস্কার কাকু আমার স্ত্রী একটা টিউশনটা স্কুলে পড়ায় আর তুই একটা টিউশন করে বল এইভাবেই আমরা বাবাকে সামলাইছি খুব সুন্দর খুব আসল কথা কি জানেন কাকু বুঝতে পারলাম আসল কথা কি জানেন কাকু রোজ বিকেলে 4টের সময় মানে আমি মেয়েকে নিয়ে যখন পড়াতে যাই তখন বাবাকে নিয়ে এখানে আসি আর ওই রাত যখন 8টা 7:30 বাজে সেই সময় মানে আমি ও আমাদের মেয়েকে নিয়ে যখন বাড়ি ফিরি সেই সময় বাবাকে নিয়ে একসাথে বাড়ি ফিরি তা মা তুমি কোথায় পড়াও বললে এই কাছে মিউনিসিপাল মিউনিসিপাল স্কুলে বাহ বাহ তুমি কারখানায় কাজ করছো আসলে কি জানেন ও আমার ছেলে বলে বলছি না ও হচ্ছে আমার ভগবান হ্যাঁ হ্যাঁ বাবা বলতে এখন আমার কি মনে হয় জানেন আমি বোধহয় ওর শনি হয়ে গেছি বলো না বাবা এইসব কথা বলো না একদম বলো না। আমি ব্যাপারটা খুলে বলছি কাকু আপনাকে জীবন তো আমার বাবারই দেওয়া তাই বাবাকে ভালো রাখা সুখে রাখা এটা তো আমার একটা কর্তব্য আর তাছাড়া আমার স্ত্রী বা আমারও তো একটা স্বার্থ জড়িয়ে আছে হ্যাঁ নিশ্চয় তা স্বার্থটা কি আসল কথা কি জানেন কাকু আমাদেরও তো একটা মেয়ে আছে আর সেই মেয়ে বিয়ে করে যদি অন্যের সংসারে গিয়ে সেই শান্তি সুন্দর সংসারকে ভেঙে চুরমার করে দেয় তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন আবার কাকু এটাও তো হতে পারে সেই মেয়ে বড় হয়ে গিয়ে যখন বিয়ে হওয়ার পর এই বাড়িতে ফিরে এলো এসে বললো এই বাড়ি আমরা বিক্রি করে দেবো এই বাড়ি থেকে তোমরা চলে যাবো তখন আমরা গিয়ে কোথায় থাকবো ঠিক কথাই বলেছে ও কাকু ঠিকই বলেছে তবে উত্তমবাবু হ্যাঁ আপনার ছেলে যে কাজ করুক না কেন তিনি একজন আস্ত একটা ভালো মানুষ আদর্শ ব্যক্তি ঠিক ও দাদু চলো বাড়ি যাই কালকে আমার পুতুলের হাত পাগুলো খুলে গিয়েছিল সেটা তো জোড়া লাগাতে হবে তবে দিদি ভাই শোন তোকে একটা কথা বলি ওই পুরনো ভাঙা পুতুলটা তুই ফেলে শোন আর বলে আমি একটা না সুন্দর পুতুল এনেবো হ্যাঁ এসব কি বলছো তুমি দাদু ভাই তাহলে কি পুরনো সব জিনিস আমি ফেলে দেবো পুরনো ভাঙা জিনিস কি জোড়া লাগানো যায় না বাহ কি কথা বললো গো সুন্দর শিক্ষা কি কথা বললো গো হ্যাঁ ঠিক পুরনো ভাঙা জিনিস তো জোড়া লাগানো যায় হ্যাঁ যাই তো চল জুড়ো চল চলো যা মায়ের কাছে যা মায়ের কাছে চল আমায় ভালো আসতে ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে
পারে যারা যাবার গেছে পারে, ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে, সন্ধ্যা বেলায় কি ডেকে নেয় তারে। ফুলের বাহার নিকো যাহার, ফসল যাহার ফুলল না, অশ্রু যাহার ফেলতে হাসি পায়, দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সে বসেছে ঘাটের কিনারায়, উড়ে আয় আমায় নিয়ে যাবে কেড়ে, দিন শেষের শেষ খেয়ায় উড়ে পার্থ, হ্যাঁ দাদা বলো। পার্থ, আছে না আমার না ফিরে যেতে ইচ্ছা করছে। কেন? আচ্ছা একটা কথা বলো তো, গণেশ বাবুর ছেলে বৌমা যদি তাদের ভুলটা বুঝতে পেরে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে ফিরে আসতো, আর আমার সবুটা সে যদি প্লেনটা মিস করতো, তাহলে তো জীবনটা অন্যরকম হতে পারত। তুমি বলো, বলো তুমি বলো না, বলো। দাদা এটাই বাস্তব। বাস্তব সর্বদাই কঠিন হয়। যেটা আমরা ভাবি আর যেটা আমরা করতে চাই সেটা সবসময় সত্যি হয় না। আজই দেখুন, উত্তমবাবু যদি তার ছেলের দিকে যদি দেখতো, সেটা কলকারখানায় কাজ করতো না, সে তো আমাদেরই মতো একটা ইঞ্জিনিয়ার হতে পারতো। এই বয়সে তুমি এসে যেটা বুঝতে পারছো, আমি এখনো বুঝলাম না। এই কথা সত্যি বাস্তব এতটাই কঠিন যেটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। যদি আমার সমু, গণেশ বাবু সবাই সুন্দরভাবে জীবন কাটাতো, তাহলে তো এই জীবনটা কিছুটা সিনেমার মতো